নমস্কার বন্ধুরা, শীত তো চলেই এসছে। তো শীতের সময় বাজারে মেথির শাকও উঠে গেছে। তো মেথি শাক বাবা বাজার থেকে মেথির শাক নিয়ে চলে এসছে। তো মেথির শাক দেখে সবার আগে তোমাদের কথাই মনে পড়লো। তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব মেথির শাকের পরোটা। তো চলো মেথি পরোটা দেখে নাও। এখানে আমি 1 কাপ মতো আটা নিয়ে নিয়েছি, 1 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি, 1 চামচ মতো নুন নিয়ে নিয়েছি, আর 2 চামচ মতো আমি সাদা তেল নিয়ে নিয়েছি, আর 1/2 কাপ মতো আমি দই নিয়ে নিয়েছি। তো সব দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব, যাতে এর মধ্যে সব কিছু ভালো করে আটা আর ময়দার মধ্যে দই সব কিছু যাতে ভালো করে মিশে যায়। তো সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে আমি মেথি শাকগুলোকে আগের থেকেই কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম। তো সেগুলোই এখানে দিয়ে দিলাম। সেগুলো দিয়ে আমি এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেথি শাকটা আর আটা আর ময়দাটা সব ভালো করে মেশানো হয়ে গেলে এবারে আমরা এতে একটু একটু করে জল দিয়ে এটাকে আমরা ভালো করে মেখে নেব। খুব বেশি শক্তও মাখবো না, আবার খুব বেশি নরমও মাখবো না। মোটামুটি একটা মিডিয়াম টাইপের করে ডো আমরা তৈরি করে নেব। তো দেখো আমি অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর এটা বন্ধুরা একটু ভালো করে ঠেসে ঠেসে মাখবে, তাহলে এটার যে খাস্তা ভাবটা তাহলে এটা বেশি ভালো আসবে। তো এটা মাখা হয়ে গেলে এবারে আমি এখানে 1 চামচ মতো তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি, যাতে এর ওপরটা শক্ত না হয়ে যায়, সফট থাকে। তো সেই জন্যে তো এটাকে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা মতো রেখে দেবো রেস্টিং টাইমে। তো দেখো আধ ঘন্টা পর আমি ফিরে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমাদের ডোটা কতটা সুন্দর নরম হয়ে গেছে। তো আবারও আমি একটুখানি হাত দিয়ে মেখে নিচ্ছি, যাতে এটা আরেকটু সফট হয়ে যায়। তো এবারে আমি এখান থেকে একটা একটা করে লেচি তৈরি করে নেব। তো দেখো আমি সব লেচিগুলোকে তৈরি করে নিচ্ছি। তো এইভাবে সব লেচিগুলো তৈরি করা হয়ে গেলে এবারে আমি এগুলোকে বেলে নেব। এখানে আমি তেল দিয়েই লেচিগুলোকে বেলবো। এখানে তোমরা আটা বা ময়দা দিয়ে এগুলো বেলবে না, তাহলে স্বাদটা ভালো আসবে না। এটা তেল দিয়ে বেললে এটা লেয়ারটা আর এটা স্বাদটা খুব সুন্দর আসবে। তো তোমরা চেষ্টা করো তেল দিয়েই এটা বেলার। তো দেখো আমি ভালো করে বেলে নিচ্ছি, খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে বেলার দরকার নেই। তো এইভাবে আমি দেখো ভাঁজ দিয়ে নিচ্ছি। তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি। তো ঠিক একইভাবে তোমরা এই ভাঁজটাকে দিয়ে নেবে। এটা দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে একটুখানি বড় করে নেবে, তাহলে বেলতে সুবিধে হবে। তো দেখো এটাকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে করে নেওয়ার পর আমরা বেলুন দিয়ে এটাকে বেলে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। তো দেখো এটা আমাদের বেলা হয়ে গেছে, এবারে এটাকে আমরা ভেজে নেব। তো আমি তাওয়া বসিয়ে দিয়েছি, এটাতে আমি দিয়ে দিলাম পরোটাটা। একটা দিক ভাজা হয়ে গেলে তারপরে উল্টে আমরা আরেকটা দিকও ভেজে নেব। তো দেখো দুটো দিক ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমরা এটা ভাজবো। তোমরা তেল, ঘি, সাদা তেল, ঘি কিংবা বাটার বা ডালডা তোমাদের খুশি মতো তোমরা দিয়ে ভাজতে পারো। তো আমি আজকে সাদা তেল দিয়েই ভাজছি। তেলটা একটু পরিমাণে বেশি দেবে, তাহলে এটা খুব ভালো ফুলবে। তো দেখো দেখতেই পাচ্ছ তেলটা দেওয়ার সাথে সাথে এটা কতটা সুন্দর ফুলে উঠছে। তো এটাকে আমরা উল্টে পাল্টে কড়া করে ভালো করে ভেজে নেব। তোমরা তেলটা কমও দিতে পারো, বেশিও দিতে পারো, তবে বন্ধুরা তেলটা দিলে বেশি দিলে স্বাদটা খুব ভালো হয়। তো দেখো আমার একটা পরোটা রেডি হয়ে গেছে। তো আমি একইভাবে বেলে নিয়েছি, দিয়ে আর আবারও আমি একটা পরোটা ভেজে নিচ্ছি। তো দেখো এইভাবে উল্টে পাল্টে একটা দিক ভাজা হয়ে গেলে উল্টে আরেকটা দিক ভেজে আমি ভালো করে দুই দিকটা ভেজে তারপরে এখানে আমি তেল দিয়ে দেব 2 চামচ মতো, দিয়ে এটাকে ভেজে নেব। তো দেখো দেখতেই পাচ্ছ বন্ধুরা তেল দেওয়ার সাথে সাথে এটা ফুলতে শুরু করেছে। তো এইভাবে তোমরা সব পরোটাগুলোকে ঠিক একইভাবে লাল লাল করে কড়া করে ভেজে নেবে। তো বন্ধুরা তোমরা একবার হলেও ঘরে ট্রাই করো, আর ঘরে ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো দেখো আমাদের পরোটাগুলো সব রেডি হয়ে গেছে। তো চলো আমি তোমাদেরকে এবার সার্ভ করে দিই। তো দেখতেই পাচ্ছ তোমরা
পরোটাটা কতটা নরম হয়েছে। তো দেখো ভেতরে লেয়ারটা ভাজের জন্যে কতটা সুন্দর এসছে। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো পরের দিন দেখা হচ্ছে অন্য আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা।